প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আপনারা দেখছেন এমআর নুরুল 360। সো বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ নতুন বা পুরাতন ফেসবুক পেজ যারা ক্রিয়েট করেছো, যেমন ধরেন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন অনেক আগে, তখন ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি ব্লগ ভিডিও করব আর এই পেজের মাধ্যমে আমি সবগুলা ব্লগ ভিডিও আপলোড করব। তখন যখন আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করছেন, তখন আপনি কি করছেন, ফেসবুক পেজের মধ্যে ক্যাটালগ সিলেক্ট করছিলেন যে আমি ব্লগিং বা পার্সোনাল ব্লগ এরকম একটা কিছু সিলেক্ট করার পর আপনি ফেসবুক পেজ ওপেন করছেন বা ক্রিয়েট করছেন। তারপরে দেখা যাচ্ছে যে একটা বা দুইটা ভিডিও আপনি আপলোড করলেন, ব্লগ ভিডিও। পরে যখন বুঝতে পারলেন যে না, ব্লগ ভিডিও করতে হলে তো আমার অনেক ফ্রেন্ড বন্ধুর দরকার বা অনেক জিনিসপত্রের দরকার, দেখা যাচ্ছে যে ব্লগ ভিডিও মানে আমার পক্ষে বানানো অনেক হার্ড। তা আমি তখন কি করলেন, সিদ্ধান্ত চেঞ্জ করলেন যে না, আমি আর ব্লগ ভিডিও করবো না, বা ব্লগ ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, আমি ব্লগ ভিডিও আমার পক্ষে সম্ভব না, আমি কি করবো, এখন টেকনোলজি ভিডিও বানাবো। এখন কথা হচ্ছে গিয়া যে আপনি তো আপনার পেজ যখন ক্রিয়েট করছিলেন তখন তো আপনি সিলেক্ট করে রাখছিলেন যে আমি ব্লগ ভিডিও বানাবো। এখন যে আপনি সিদ্ধান্ত চেঞ্জ করে আপনার পেজে টেকনোলজি ভিডিওগুলো আপলোড করতেছেন, এতে কি কোনো প্রবলেম হবে কিনা? আসলে বন্ধু, এরকম কোনো প্রবলেম হবে না। যে কোনো ভিডিও আপনি আপলোড করতে পারেন আর যে কোনো ক্যাটালগ আপনি সিলেক্ট হবে। কিন্তু তারপরও এটা হচ্ছে ফেসবুক কোম্পানি থেকে একটা নিয়মাবলী যে আপনি যখন একটা পেজ খুলেন, আপনি কি ধরনের ভিডিও বানাবেন, যে কোনো ধরনের ভিডিও বানান, বাট ওই ধরনের ভিডিওর ক্যাটালগ আপনি সিলেক্ট করতে হবে। এটা যেহেতু কোম্পানির নিয়মাবলী বা নিয়ম, ঠিক আছে, সেটা মানলে হয়তো আপনার পেজটা একটু রিচ করবে, আরো বেশি এঙ্গেজমেন্ট একটু বেশি আসবে। এজন্য আপনি হয়তো দ্বিতীয়বার আরেকটা পেজ নতুন করে খুলতে হবে এমন কোনো সিস্টেম না, আপনি সেম পেজটার ক্যাটালগ চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের ভিডিও, যে আপনার অনেক আগের একটা পেজ আপনি সিদ্ধান্ত করছিলেন ব্লগ ভিডিও বানাবেন, এখন কি করছেন, সিদ্ধান্ত চেঞ্জ করছেন যে না, আমি আসলে ব্লগ ভিডিও আর বানাবো না, আমি এখন টেকনোলজি ভিডিও বানাবো। যেহেতু আপনি সিদ্ধান্ত চেঞ্জ করছেন, আপনি ওই জায়গায় পেজে গিয়া, ঠিক আছে, আপনার ক্যাটালগে চেঞ্জ করতে পারবেন যে আমি এখন যেহেতু আর ব্লগ ভিডিও বানাবো না, টেকনোলজি ভিডিও আপলোড করবেন, তখন আপনি ক্যাটালগটাও চেঞ্জ করতে পারবেন। আপনি টেকনোলজি বা ডিজিটাল ক্রিয়েটর যে কোনো ক্যাটালগ আপনি পরবর্তীতে এটা চেঞ্জ করে পেজে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে এই ভিডিওটাই যে কিভাবে আপনার পুরাতন পেজের ক্যাটালগ চেঞ্জ করবেন, এই বিষয়টাই হচ্ছে আজকের মূলত ভিডিও। তো বন্ধুরা, আর দেরি করবো না, চলুন আমরা একদম মোবাইল স্ক্রিনে চলে যাই, কিভাবে আপনি আপনার পেজের ক্যাটালগ চেঞ্জ করবেন সেটাই আজকে দেখাবো। অলরাইট বন্ধুরা, আপনারা এই কাজটা করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। আমি চলে গেলাম আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর কর্নারে দেখতে পারবেন 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে একটা ক্লিক দিবেন। 3 ডট মেনুতে ক্লিক দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের যেই পেজে ক্যাটালগ চেঞ্জ করতে চান, আপনারা এই জায়গা থেকে এই পেজটা সিলেক্ট করে নেবেন। আমি যেই পেজটা দেওয়া আছে, আমি আমার এই পেজে ক্যাটালগ চেঞ্জ করে দেখাবো আপনাদের। এর জন্য আমি আমার এই পেজেই ঢুকলাম। এই পেজের নামের উপরে যখন একটা ক্লিক দিবেন, এখানে আসার পর একবারে সর্বপ্রথমে আপনারা দেখতে পারবেন এখানে আরেকটা 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে আরেকটা ক্লিক দিবেন। 3 ডট মেনুতে আরেকটা ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন একবারে উপরে এডিট অপশন। এই এডিট অপশনে একটা ক্লিক দিবেন। এডিট অপশনে ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এই জায়গায় দেখতে পারবেন লেখা আছে পেজ ডিজিটাল ক্রিয়েটর। সিলেক্ট করছি আমি এই জায়গায়, আমার ক্যাটালগ হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, আমার পেজের ক্যাটালগ হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। এখন আমি ডিজিটাল ক্রিয়েটর থেকে অন্য কোনো ক্যাটালগ সিলেক্ট করব, যার ফলে আমার এইখানে একটা ক্লিক দিতে হবে। কর্নারে দেখতে পারতেছেন এখানে এডিট অপশন। এই এডিট অপশনে যখন ক্লিক করবেন, আপনারা নিয়ে আসবে একদম মূল ইন্টারপ্রাইজে। এখানে আবারও দেখেন পেজ ডিজিটাল ক্রিয়েটর। এই পেজ ডিজিটাল ক্রিয়েটর, এটা হচ্ছে আমার ক্যাটালগ। আমি এটা এখন চেঞ্জ করে তোমাদের দেখাবো। এটা চেঞ্জ করার জন্য আপনি আবারও এখানে পেন যে অপশনটা আছে, ওই আইকনটা, এই আইকনে একটা ক্লিক করতে হবে। আমি পেন আইকনে ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর বন্ধুরা দেখেন এই জায়গায় অনেক ধরনের ক্যাটালগ আছে। আপনাদের পছন্দ মতো যেই ক্যাটালগ আপনাদের পছন্দ হবে সেটাই এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আবার যদি মনে করেন না, এখানে একটাও আমার ভালো লাগে না, এখানে সার্চ বারে লেখেও আপনারা আপনাদের ক্যাটালগ সিলেক্ট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন আপনাদের পেজের, পুরাতন যে কোনো পেজের। তো বন্ধুরা, এখানে দেখেন অ্যাক্টর আছে, ব্লগার আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে, ঠিক আছে, গেমিং চ্যানেল যারা আছে, গেমার লেখা আছে, বিভিন্ন ধরনের ক্যাটালগ এই জায়গায় আছে। আপনার যেটা পছন্দ, যেটা আপনি যেই ক্যাটালগের ভিডিও আপলোড করবেন, এটা এই জায়গা থেকে এই ক্যাটালগটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, এখানে সিলেক্ট করার জন্য আপনি যে কোনো ক্যাটালগ সিলেক্ট করার জন্য আপনি এই ক্যাটালগের উপরে একটা টাচ করবেন। যেমন আমি অ্যাক্টর সিলেক্ট করব। আমি অ্যাক্টরে একটা ক্লিক করলাম। এই দেখেন বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে আপনার নিয়ে আসবে সেভ অপশনে। আপনারে এখান থেকে সেভ অপশনে নিয়ে আসবে, যে উপরে এটা একটা টিকমার্ক দেওয়া হয়েছে আর এখানে সেভ। এখন আপনি যদি সেভে ক্লিক করেন, সাথে সাথে আপনার ক্যাটালগস চেঞ্জ হয়ে যাবে। সো বন্ধুরা, কেমন হলো ভিডিওটা দেখে যদি ভাই একটু উপকার হয়, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।